মহানগরের পাঞ্জাবাড়িতে স্কুল ছাত্রী অপহরণ, মেঘালয়ে উদ্ধার ১৩ বছরের কিশোরী। অভিযোগ, প্রধান শিক্ষক ডেকেছে বলে ওই ছাত্রীকে অপহরণ করে জাকির আলী নামের এক যুবক। অভিযুক্ত জাকির আলী পলাতক। ঘটনা সম্পর্কে সাতগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। মেঘালয়ের বর্নিহাট থেকে উদ্ধার করা হয় ওই কিশোরীকে। লাভ জিহাদের ঘটনা বলে অভিযোগ একাধিক দল সংগঠনের। এই মুহূর্তে যে নিউজটি আপনাদের দেখাচ্ছি, মহানগরের ১৩ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ, জাকির আলী নামের এক যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ। আপাতত অভিযুক্ত জাকির আলী পলাতক আছে বলে জানা যাচ্ছে। মহানগরের পাঞ্জাবাড়ি স্কুলের ছাত্রী ছিলেন তিনি। মেঘালয়ের থেকে উদ্ধার হয়েছে ১৩ বছর বয়সী কিশোরী। ৰাতি ১২টা বজাত তাৰ এই জাকিৰ আলী নামৰ এই ল'ৰাজনে ছোৱালীজনী তাৰ পৰা কিডনেপ কৰি লৈ গৈছে বুলি আমি শুনা পাইছোঁ। পৰিকল্পনা আছিল নি বাইদেউ গোটেইটো? কেনেকুৱা ধৰণৰ পৰিকল্পনা বুলি ভাবা? পৰিকল্পনা ইহঁতৰ আছিলে যে ছোৱালীজনীক ইহঁতে বেংগলোৰলৈ চাপ্লাই দিয়াৰ পৰিকল্পনা এটা আছিলে। এই জাকিৰ আলী বোলা এই ল'ৰাজনক আজি ১৬ তাৰিখৰ পৰা এতিয়ালৈকে প্ৰশাসনে গুৰুত্ব নিদিয়াকৈ আছে আৰু ধৰা নাই ল'ৰাটোক, আৰু কঠোৰৰ পৰা কঠোৰতম শাস্তি তাক দিব লাগে। মহানগরের পাঞ্জাবাড়িতে স্কুল ছাত্রী অপহরণের অভিযোগ। মেঘালয় থেকে উদ্ধার করা হলো ১৩ বছর বয়সী কিশোরীকে। অভিযোগ, প্রধান শিক্ষক ডেকেছে বলে ওই ছাত্রীকে অপহরণ করে জাকির আলী নামের এক যুবক। অভিযুক্ত জাকির আলী আপাতত পলাতক আছে। ঘটনা সম্পর্কে সাতগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময় দে। তন্ময়, পাঞ্জাবাড়ির একটি স্কুল থেকে স্কুল ছাত্রীকে অপহরণ করা হয়েছে। জানা যাচ্ছে প্রধান শিক্ষক ডেকেছে বলে সেই অজুহাতে জাকির আলী নামে এক ব্যক্তি তাকে অপহরণ করেছে। তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো শ্রেয়া, প্রথমে তোমাকে বলি, এক চাঞ্চল্যকর অপহরণ কাণ্ড ঘটেছে গুয়াহাটিতে। আর তারপরে কিন্তু দেখো সবচেয়ে বড় সাফল্যটা হয়েছে যে স্কুল ছাত্রী তাকে কিন্তু উদ্ধার করা হয়েছে, মেঘালয় থেকে উদ্ধার করা হয়েছে। আর দেখো তুমি ইতিমধ্যে বললে যে জাকির আলী যে যুবক, সেই যুবক কিন্তু সেই স্কুল ছাত্রীকে বলেছিল যে প্রধান শিক্ষককে ডাকছে, আর সেই প্রলোভন, সেই অজুহাত দিয়ে তাকে নিয়ে যায়। আর তাকে নিয়ে গিয়ে তাকে বর্নিহাট, মেঘালয়ের বর্নিহাটে রাখা হয়। কিন্তু কি উদ্দেশ্যে নিয়ে গেছিল বা কি কারণে নিয়ে গেছিল সেটা কিন্তু এখনো জানা যাচ্ছে না। কিন্তু অবশেষে দেখো এক অভিযান চলে, তারপরে সেখান থেকে উদ্ধার করা হয় সেই স্কুল ছাত্রীকে। কিন্তু এখনো কিন্তু সেই জাকির আলী কিন্তু এখনো পলাতক। এখনো কিন্তু জাকির আলীর কোনো সন্ধান পাচ্ছে না পুলিশ, যেহেতু বিভিন্ন জায়গায় একটা অপারেশন শুরু করেছে, সার্চ অপারেশন শুরু করেছে জাকির আলীকে খোঁজে। কিন্তু এই মুহূর্তেও কিন্তু জাকির আলী কিন্তু পুলিশের জালে এখনো অব্দি পড়েনি। এখন দেখো সবচেয়ে বড় কথা, সাতগাঁও থানায় রাখা হয়েছে স্কুল ছাত্রীকে। তাকে জিজ্ঞাসাবাদ করছে কিভাবে, কোথায় নিয়ে গেছিল বা কিভাবে নিয়ে গেছিল, কি বলেছিল জাকির। আর তার সমান্তরাল ভাবে দেখো একটা কথা বলতে চাই, একাধিক কিন্তু দল সংগঠন কিন্তু এটা লাভ জেহাদের একটা কথা বলে বলছে। এখন পুরো ঘটনাটা পুলিশের যে জিজ্ঞাসাবাদ বা পুলিশের যে অভিযান, সেই অভিযান বা তদন্ত পরেই কিন্তু জানা যাবে। কিন্তু এই মুহূর্তে তোমাকে বলি যে পরিবারের লোকরা কিন্তু একটা মামলা রুজু করা হয়েছে সাতগাঁও থানায়। আর এখনো অভিযান চলছে, সাতগাঁও পুলিশের অভিযান চলছে, গুয়াহাটি পুলিশের অভিযান চলছে জাকির আলীকে যেখান থেকে হোক না কেন। যেমনটা তুমি জানালে যে অপহৃত ছাত্রীকে মেঘালয়ের বর্নিহাট থেকে পাওয়া গেছে, তবে কি উদ্দেশ্যে তাকে অপহরণ করা গেছে সেটাই এখনো জানা যায়নি। অবশ্যই নজর থাকবে এই খবরে। আপাতত ধন্যবাদ তোমায় তন্ময়।